জোটের এই ইস্যুটা টেকসই হবে কিনা এটা এখনো ভেবে দেখার সুযোগ আছে, এবং এই জোটটা আসলেই টিকবে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। নতুন বাংলাদেশেরই একটা প্রতিচ্ছবি ছিল, সেটা যদি আবার পুরাতন রাজনৈতিক দলগুলোর সাথে জোট আকারে যায়, আসলে সেই মৌলিক জায়গাটা আসলে থাকে না। তো সেখানে আমাদের মধ্যে এখনো পর্যন্ত বক্তব্যটা কিছুটা ধোঁয়াশা আছে। বিশেষ করে আমরা এই জোট কতখানি সফল হবে এটা নিয়েও আমার মনে হয় এখনো কিছু কনফিউশন আছে। আমরা তো দেখতে পাচ্ছি জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতার পর এনসিপি থেকে একের পর এক নেতা পদত্যাগ করে বেরিয়ে যাচ্ছেন। নির্বাচন পর্যন্ত এনসিপি দল হিসেবে টিকে থাকতে পারবে কি? আপনি যেটা বলছেন এটা বাস্তবতা এই অর্থে যে আসলে এই জামাত বা বিএনপির সাথে জোট করার জন্য তো আমরা রাজনীতি করতে আসি নাই। মানে আমি আমার কথা বলছি আর কি। কোন দলের রাজনীতি করতে তার সাথে জোট করার জন্য তো আমি সেই দলই করতে পারতাম। কেন আমি বিএনপি করলাম না, কেন আমি জামাত করলাম না, কেন আমি নতুন একটা রাজনৈতিক দল করলাম? তো সেইটার তো একটা ব্যাখ্যা আছে। সেই পজিশনে থেকে নতুন রাজনৈতিক দলের সম্ভাবনাকে কিছুটা মানে দমিয়ে দিয়ে কোনো দিকে গিয়ে আমাদের আসন ভাগাভাগি করতে হবে অথবা আসন নিতে হবে, এই ধরনের আকাঙ্ক্ষা অবশ্যই আমাদের মাঝে কিছুটা গ্রো করছে, নাইলে তো এই ধরনের জোট হইতো না। তো আনোয়ার সাদাত টুটুল, অসন্তুষ্টি নিয়েও জামায়াতের জোটে জোটভুক্ত হতে হলো কেন? জোটভুক্ত হইতে হলো কেন, এটা তো একটা দলীয় ইস্যু আছে। দলীয় ইস্যুতে অনেক বিষয় আলোচনা হয়, যেটা তো আসলে পাবলিক ইস্যুতে আসে না। আমার মনে হয় যে এটা যে জোটভুক্ত আকারে যেভাবে আসছে, আমাদের সভাপতি বা আমাদের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন, এইটার বক্তব্যটাই তো পার্টির বক্তব্য মূলত। বাট আমরা অনেকাংশেই মনে করি যে আসলে জোটের এই ইস্যুটা টেকসই হবে কিনা এটা এখনো ভেবে দেখার সুযোগ আছে, এবং এই জোটটা আসলেই টিকবে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই সন্দেহ সংশয়ের পেছনে কি কারণ? সহজ, আমার তো আপনারা দেখছেন যে নমিনেশন পেপার সাবমিশনের আগে জামাতের পক্ষ থেকে কিছু সিটের ইস্যু নিয়ে কথা বলা হয়েছে, যে তারা ইসলামী আন্দোলনকে 35টা সিট দিয়েছে, এনসিপিকে 30টা দিয়েছে, অথবা এই পার্টিকে 3টা দিয়েছে, খেলাফত মজলিসকে কিছু দিয়েছে। এই ধরনের একটা লিস্ট কিন্তু আমরা পত্রপত্রিকা সহ অন্যান্য মিডিয়ায় দেখছি। জামাত কি সেই আসনগুলো ছেড়ে দিয়ে নমিনেশন পেপার সাবমিশন করেছে? সেটা তো করে নাই। তারপরে ইসলামী আন্দোলন বা চরমনাই পীর সাহেবের যে দল, ওনারাও তো জামাতের যে আসনগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো তো ওনারা ছেড়ে দিয়ে সাবমিশন করেন নাই।